দিয়েছি, আগুন কিন্তু জ্বালানো হয়নি। 1 কাপ চিনি দিয়ে দিলাম, 1 কাপ মেল্ট করা ঘি দিয়ে দিলাম, 1 কাপ জল দিয়ে দিলাম। গ্যাসটা খুব লো ফ্লেমে জ্বালিয়েছি, শুধুমাত্র আমাদের চিনিটা মেল্ট হবে। মেল্ট হলেই কিন্তু আমরা নামিয়ে ফেলবো। মেল্ট হওয়ার জন্য চিনিটা কিন্তু আমাদের মেল্ট হয়ে গেছে। এবার কিন্তু আমি নামিয়ে ফেলছি। যেটা দিয়ে চিনি নিয়েছিলাম সেটা দিয়েই কিন্তু ময়দার ব্যবহার করলাম। 2 কাপ আমি ময়দা নিলাম, 1 পিঞ্চ লবণ দিয়ে দিলাম, সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। সবগুলো একসাথে মিশিয়ে নিলাম। এবার যে আমি এটা বানিয়ে রেখেছিলাম এইটা কিন্তু গরম গরম অবস্থাতেই কিন্তু এইভাবে দিতে হবে, ঠান্ডা হলে কিন্তু চলবে না। অল্প অল্প করে গরম গরম অবস্থাতেই দিতে হবে, আর গরম গরমই কিন্তু মাখতে হবে। আর এটা কিন্তু 5 মিনিট ধরে আমি ময়দাটাকে মেখে নিয়েছি, বেশ শক্ত একটা ডো তৈরি। 10 মিনিট পর আমি ফিরে এসেছি, দেখুন এটা বেশ শক্ত হয়ে গেছে। এবার একটা ভারী কোনো কিছু নিয়ে এইভাবে এটাকে পিটাতে হবে, এই রকম করে করে নরম করে দিতে হবে এটাকে একদম। এইভাবে আপনাকে 1-2 মিনিট ধরে পিটিয়ে যেতে হবে, দেখবেন একদম নরম হয়ে যাবে। কাঠের বেলনাটা নিয়ে নিলাম, চাকিটা নিয়ে নিলাম। এবার আমি দুটো ভাগ করে নিচ্ছি। এবার দেখুন দুটো ভাগ করে নিয়েছি, একটা ভাগ এখানে রেখেছি। এবার এটাকে বেলে নিচ্ছি। বেলাটা দেখুন এবড়ো খেবড়ো হয়েছে, কিন্তু তাতে কোনো ব্যাপার না। এবার একটা পাশ এই পাশ থেকে ওঠালাম, একটা পাশ আমি এই পাশ থেকে ওঠাবো। একটা পাশ এইরকম করব, আর একটা পাশ এইরকম করব। আবার আমি 4 কোণা করে বেলে নেব। আবারও কিন্তু একই রকম হলো। এবার আমি 4 কোণা থেকে করে কেটে নেব, সাইডগুলো বাদ দিয়ে দিচ্ছি। এবার 4 কোণা করে কেটে নিলাম। এবার আমি এইভাবে কেটে চৌকো চৌকো করে নেব। দেখুন আমাদের কাটা হয়ে গেছে, এবার তুলে ফেলবো। তেলটা কিন্তু বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি সমস্তগুলোকে ছেড়ে দিচ্ছি। ঠিক এইরকমভাবে আমি বেশ কয়েকটা দিয়ে দিয়েছি। যদি তেলটা কম গরম হয় তাহলে কিন্তু এটা তেল অনেক টেনে নেবে। দেখুন সাকার পাইগুলো কি সুন্দর ফুলে ফুলে বড় হয়ে গেছে। এইভাবে নেড়ে যেতে হবে, এরপর আমরা নামিয়ে ফেলবো। এবার এগুলো হয়ে গেছে, এইগুলো নামিয়ে ফেলছি। আমাদের মুচমুচে সাকার পাই কিন্তু তৈরি হয়ে গেল। যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে অবশ্য লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন।